এই দুজন বন্ধু স্কুলে ঢোকার সময় হাত ধরে ঢোকে আর স্কুল থেকে বেরোনোর সময়ও হাত ধরেই বেরোয়। কি মিষ্টি একটা বন্ধুত্ব এদের। স্কুল থেকে যখন বাড়ি ফিরি আমি, তখন কোকোর আবার স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। আজকে আর রুশাসে যায়নি, তাই সারাদিন বাড়িতে থাকাতে রেনাকে দুপুরবেলা একটু পড়তে বসিয়েছিলাম। কদিন ধরে খুব কনফিউশনে আছি যে রেনাকে কোন কারিকুলার অ্যাক্টিভিটিসে দেওয়া যায়। আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই একটা জায়গা আছে, একদম একটা মাঠের মতন, যেখানে জিমন্যাস্টিক্স শেখানো হয়। আর ওখানকার টিচার হচ্ছে আমাদের রুশাসেরই খুব পুরনো একজন ক্লায়েন্ট, যে কিনা এখন একদম আমাদের পরিবারের একজন। প্রথমে ভেবেছিলাম যে রেনার মতন এতটুকু বাচ্চাকে কি শেখাবে, কিন্তু ওখানে যখন গেলাম আমার ধারণাটা পুরো পাল্টেই গেল। রেনা বা রেনার থেকে অনেক ছোট ছোট বাচ্চা কিন্তু ওখানে জিমন্যাস্টিক্স শিখছে। অতটুকু বাচ্চাদের ফিটনেস দেখে আমার লিটারালি লজ্জা লাগছিল, তাই ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম একটা মাছের দোকানে। রেনাকে একটা গিফট দেবো। কাজের ব্যস্ততার জন্য আমাদের বারাসাতে যে লোকাল মার্কেটটা, যেখানে কিনা আগে কত বেড়াতাম, সেখানে কিন্তু একদমই বেরোনো হয় না। আজকে একটু সুযোগ পেয়ে একটু ঘুরেও নিলাম। রেনা আর কোকোর জন্য কিনেছিলাম একটা এত সুন্দর রঙের একটা ফাইটার। কদিন আগে রেনা একটা রেস্কিউড ফিশের ভিডিও দেখছিল, যেখানে ছিল একটা ফাইটার, আর ঠিক তার রংটা ছিল এরকমই। তাই আজ যখন এটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম, ও দেখে এত খুশি হয়েছে। আর আমার কিন্তু সত্যি কথা বলতে এই খুশিগুলো বা এই নাচগুলোর জন্যই ওকে এত কিছু দেওয়া। তা না, সন্তানদের দেওয়ার কি কোনো কারণ থাকে, কিন্তু এই যে নাচগুলো ও করে সেগুলো কিন্তু আমার কাছে উপরই পাওনা। আনফর্চুনেটলি একটা মাছ খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে আমি আলাদা করে রেখেছিলাম। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এইটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।